দুইটা আলু আর দুইটা ডিম দিয়ে খুব সুন্দর একটা বিকালের নাস্তা। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো এগ বল। এগ বলগুলো খেতে এতটা পরিমাণ মজা, খুবই অল্প খরচে বিকালের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। এগ বলটা অল্প কিছু উপকরণে আপনি বানিয়ে দেন, বাচ্চারা তো খুবই পছন্দ করে খায় এগ বলগুলো। এখানে আমি ফার্স্টে দুইটা আলু আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এটা গেটের সাহায্যে সুন্দর করে আমি এগুলো গেটের মেশিন দিয়ে খুব সুন্দরভাবে গেট করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি আলুটা পরে গেট করবো, আগে আমি ডিমটা গেট করে নিই। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া, লবণ, তার সাথে যে গরম মশলা, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি এটার উপরে দিয়ে আমি আলুটা খুব সুন্দরভাবে গেটে করে দেবো। আমার আলুটা যখন গেট করা হয়ে যাবে খুব সুন্দরভাবে আমি এটাকে এখানে আলুটা খুব সুন্দরভাবে আমি গেটের দিয়ে গেট করে এখানে আমি দিয়ে দেবো ব্রেড গ্রাম না থাকলে আপনারা বিস্কুটের গুঁড়ো দিতে পারেন, দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে মাখা জাকা করে নিব। খুব সুন্দরভাবে একদম সফটভাবে আমি সবগুলো উপকরণ একভাবে মেখে নিব। আর এই পর্যায়ে মাখার সময় আপনারা খেয়াল রাখবেন যেটা আপনাদের হাতের শেপ গোল হচ্ছে কি না। দেখার পরে সুন্দরভাবে আটটাকে ধুয়ে আমি এখানে একটু হালকা তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে আমি খুব সুন্দরভাবে দেখেন কীভাবে আমি এটাকে করতেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা একটু সময় নিয়ে চেপে চেপে একদম করবে, এটা যেন ফাটা না থাকে। ফাটা থাকলে পর্যায়ে বাঁধার সময় এটা ভেঙে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে আমি ময়দার একটা মিশ্রণ করে নিব। বেশি পাতলাও না, বেশি একদমই ঘন না। নেওয়ার পরে এখানে আমি ময়দার গোলাতে এটাকে চুবিয়ে নিয়ে আমি খুব ব্রেড গ্যামে খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে। একদম চেপে চেপে এটাকে কোট করে নেবেন, যাতে পুরোটা ভিতরে ব্রেড গ্যাম খুব সুন্দরভাবে লাগে। আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিব। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেলে একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কীভাবে আমি একদম চেপে চেপে এগুলো কোট করে নিচ্ছি। এগুলো সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেলে আমি চলে যাব চুলাতে। এখানে আমি চুলা কড়াই বসাই দিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিছি। তেলটা গরম হওয়ার পরে এখানে আমি একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিব। দিয়ে এখনই লাড়া দিবেন না, দিলেই পর্যায়ে ভেঙে দিতে পারে। যখন একদম এক সাইডটা লাল হয়ে আসবে তখন একটু হালকা হালকা হাতে লেড়ে ছেড়ে দিতে হবে, দিয়ে একদম লাল লাল করে একদম ভেজে নিতে হবে। একইভাবে আমি সবগুলো নাস্তা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। দেখেন এটা টমেটো কেচাপের সাথে খেতে এতটা পরিমাণ টেস্ট, এতটা পরিমাণ মজা, আপনারা না খেলে বুঝবেন না।